সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য খুন হওয়ার পরিপ্রেক্ষিতে সেখান থেকে দোকানপাট উচ্ছেদ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই মুহূর্তে কি অবস্থা দেখছেন উচ্ছেদ অভিযানের, জানাবেন বিস্তারিত। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনার পর বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারই মধ্যে মূল যে জায়গাটায় অর্থাৎ হত্যাকাণ্ডের যে জায়গা সোহরাওয়ার্দী উদ্যান, ঠিক আমার পেছনে সেই উদ্যানের যে গেটটি, এই গেটটি আসলে বন্ধ করে দেওয়ার যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং সেই লক্ষ্যে আমরা দেখছি যে কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, বেশ কিছু দূর কাজ এগিয়েও গেছে। আপনারা জানেন যে সকাল থেকেই সিটি কর্পোরেশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যারা আছেন তাদের সমন্বয়ে এখানে অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে এখানে যে ভ্রাম্যমান দোকানগুলো ছিল সেই দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে এবং তারপরেই আমরা দেখি দুপুরের পর থেকে মূলত এই যে গেটটি অর্থাৎ রাজু ভাস্কর্যের ঠিক পেছনের যে গেটটি, যেটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকে, সেই গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার কাজগুলো শুরু করেছে এখানে কর্তৃপক্ষ। ঠিক এইখানে যে জায়গাটি দেখছেন এখানে আলাদা করে দেয়াল করে দেওয়া হবে এবং ঠিক এর পেছনের যে অংশটু রয়েছে সেখানে আমরা দেখেছি যে স্থায়ীভাবে ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং একই সাথে অন্যান্য যে পরিকল্পনাগুলো ছিল সেই পরিকল্পনার অংশ হিসেবে এই সোহরাওয়ার্দী উদ্যানের যেসব জায়গায় অন্ধকারাচ্ছন্ন ছিল, লাইটের আওতায় ছিল না, সেই সব জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে সন্ধ্যার লাগার পরপরই এখানে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং লোকজনের যে উপস্থিতি সেটিও তুলনামূলক যথেষ্ট কম, কারণ এখানে পুলিশ সহ অন্যান্য লোকজন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে টহল দেওয়া হচ্ছে। বাইরের যারা আসছেন তাদেরকে সতর্ক করে দেওয়ার পরিকল্পনা তারা নিয়েছেন এবং সেভাবেই তারা কাজ করে যাচ্ছেন। আকাশ।